আচ্ছা, তোমাদের শব্দরূপের মধ্যে মেনলি হয়েছিল নর শব্দ। তারপরে দুদিনের ক্লাসেতে মানে পুংলিঙ্গ শব্দের মধ্যে হয়েছিল যেটা মানে অকারান্ত পুংলিঙ্গ হয়েছিল, মানে শেষে আছে এরকম পুংলিঙ্গ, শেষে হর্ষই আছে বা ইন আছে এরকম পুংলিঙ্গ হয়েছিল, শেষে হর্ষও আছে বা দীর্ঘও আছে এরকম পুংলিঙ্গ হয়েছিল। এরপর আরেকদিন ক্লাসে নেওয়া হলো যেটা ক্লিবলিঙ্গ শব্দ, এবং ক্লিবলিঙ্গের ক্ষেত্রে অকারান্ত, ইকারান্ত, উকারান্ত তিনটে হয়েছে, তাই তো? আজকে যেটা হবে সেটা হচ্ছে বেসিক স্ত্রীলিঙ্গ শব্দ। আচ্ছা, একটু দাঁড়াবে, একটা লিস্ট দেখে নিতে হবে। ঠিক আছে। স্ত্রীলিঙ্গ শব্দ যে আছে, স্ত্রীলিঙ্গ শব্দ ওরও একাধিক ক্যাটাগরি হয়। এগুলো আমি আগের কোন একটা ক্লাসে সম্ভবত বলেছিলাম যে শব্দরূপ দেখে মনে হবে হয়তো অনেকগুলো শব্দরূপ আছে, কিন্তু আদতে একটা থেকে আর একটা ডিরাইভ হচ্ছে, মানে একটা ঠিক করে তৈরি করে রাখতে পারলে বাকিগুলো তৈরি করতে সুবিধা হয়। যেমন অকারান্ত পুংলিঙ্গ হচ্ছে মেন ক্যাটাগরি, এইটার প্রয়োগ সবচেয়ে বেশি হয়। তারপর ইকারান্ত উকারান্ত হচ্ছে হয় মোটামুটি, মানে সামথিং 20%-এর মতো হয়তো এরকম হয়। পালিতে ধরো 70% শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতোই হয়। আর এটা একটু বেশিই বললাম, হয়তো 60% ধরো। এবং ক্লিবলিঙ্গ শব্দ অনুরূপ একটা হলো হয়তো 20-30%, আর স্ত্রীলিঙ্গ শব্দ ওরকম 20-30%-এর মতন হয়। একটু এদিক ওদিক হতে পারে সংখ্যাটা তো, কিন্তু মানে এক একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন পুংলিঙ্গ শব্দর একটা ধাঁচে চলে, ক্লিবলিঙ্গ শব্দ একটা ধরনে চলে, এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলো একটা স্টাইলে হয়। তো স্ত্রীলিঙ্গ শব্দের মোটামুটি দুটো ফরমেশন দেখা যাবে, একটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, আর একটা হচ্ছে হর্ষ ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, হর্ষ উকারান্ত এবং দীর্ঘ উকারান্ত। এগুলো সিমিলার হয়, এবং এই দুটো আলটিমেটলি একই ধরনের হয়, খুব যে আলাদা হয় তা না। আচ্ছা, প্রথমে এখানে ধরো একটি শব্দ নেওয়া হচ্ছে শালা। এটা হচ্ছে যেটা আমরা বাংলায় তালবসায় আঁকা লেখা বলি শালা, পাঠশালা, কর্মশালা, যজ্ঞশালা, এই ধরনের, সেই হচ্ছে এখানে শালা শব্দ। সেটা পালিতে তালব্যস্য হয় না বলে এখানে দন্তস্ব দিয়ে হচ্ছে। তোমরা একটা হয়তো শব্দ শুনেছো, কুটাগার শালা। এই শব্দটা কারোর মনে আসছে শর্ট নোটগুলো পড়তে গিয়ে, বা যখন ভিক্ষুণী সংঘ গঠনের যে এটা ছিল সেখানে এটা ছিল, নামটা কারোর মনে আছে? হ্যাঁ স্যার, মহাপ্রজাপতি গৌতমীর নোটটা ছিল কিছু। হুম। কুটাগার শালা কোথায় ছিল বা তার কনটেক্সটটা কি? আচ্ছা, ওই দেওয়া হয়েছিল ইয়েতে। হ্যাঁ, যখন উনি ওই অনুমতি লাভের জন্য এসেছিলেন, মানে কুটাগার শালাতেই বুদ্ধ অনুমতি দেন যে হ্যাঁ ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠিত, মানে ভিক্ষুণীর হতে পারে, মানে নারীরাও মানে সঙ্ঘে যোগদান করতে পারে। সেইটাই বৈশালীর মহাবনের কুটাগার শালায় নিষ্পন্ন হয়েছিল। তো যাই হোক, এই হলো শালা। কুটাগার মানে হচ্ছে, কুট মানে হচ্ছে পর্বতের মানে চূড়ার মতন, এই এই অংশটাকে বলে কুট। আগার মানে হচ্ছে মানে এই রকম একখানা মানে একটা গৃহ যেটা হচ্ছে যার এরকম কুট আছে, মানে কি বলো, কোণের মতন অংশ আছে। আর শালা অর্থে তো হল, মানে এইরকম আকৃতিযুক্ত একখানি হল ঘরের মতন।
তো যাই হোক, তো শালা শব্দটি এখানে রূপ দেখানো হয়েছে। তো শালা যে আছে এখানে দেখো, শালা প্রথমে এক বচনে জিরো হচ্ছে, এখানে কয়েকটা শব্দ নিয়ে নেওয়া, শব্দগুলো উপরে আছে। দেবতা, উপাসিকা, পইয়া, মালা, বেদনা। আচ্ছা, কয়েকটা শব্দ নেওয়া হচ্ছে, ধরো আচ্ছা এইটা থেকে মনে হয় বলতে সুবিধা হবে, দেখা যাক। প্রথম শব্দ নেওয়া হোক মালা, তারপরে ধরো বাচা, বাচা মানে হচ্ছে বাক, এটা বেদনা, উপাসিকা, বাচা, এখানে হচ্ছে পাইয়া। এটা কি অন্তরা পাল? তোমাদের কেউ পরিচিত আছে অন্তরা পাল নামে? না তো স্যার, না। কে জানে। তো এইখানে ধরো 5টা শব্দ দেওয়া হলো, এগুলো থেকে তোমরা চেষ্টা করো। তো প্রথমে মানে হচ্ছে ধরো মালার শেষে যেমন লা আ আছে, তাহলে বেদনা, উপাসিকাতে কা আছে, বাঁচাতে চা আছে, আর পইয়াতে ইয়া আছে। তো এইখানে এইগুলো যুক্ত হচ্ছে, তাহলে মালা, এখানে মালা আ দিয়ে থাকবে, মালা বা মালায়, একটা আমি লিখছি মালা, এখানে মালা অথবা মালায়, এরকম হলো। একটি মালা, অনেকগুলি মালা, এখানে হবে মালং, এখানে শেষের অং হবে, এখানে এগেন মালা, মালায়ও রিপিটেশন হচ্ছে, একটা মালাকে অনেকগুলো মালাকে হলো। এবারে মালা, এখানে আয়, মালায়, এখানেও মালায়, এখানেও মালায়, এখানেও মালায়, এখানেও মালায় হচ্ছে, আর একটা মালা আয়ং হচ্ছে শেষে, হলো। এবারে তৃতীয়ার বহুবচনে হি হয়, এখানে তাহলে মালা হি। চতুর্থীর বহুবচনে আনং হয়, মালানং। এখানে আবার রিপিটেশন হলো, এখানে আবার রিপিটেশন হলো। আর এখানে সু হয় সপ্তমী বহুবচনে, মালাসু। আর সম্বোধন পদে এখানে হচ্ছে মালে আর মালায়। মালে হচ্ছে যেমন যে এতে যেমন অনেক সময় এই যে রামায়ণ টামায়ণে বলেন হে শীতে, শীতে হচ্ছে সীতা শব্দের সম্বোধনে হচ্ছে, তেমন মালা শব্দের মালে হবে, হে মালা। উপাসিকা শব্দের উপাসিকে, হে উপাসিকা, এরকম অর্থ। তো এখানে তাহলে রূপের পরিবর্তন বলতে এখানে মালা জিরো হচ্ছে, এখানে মালায়, এইটা নতুন। মালং এখানটা অনুস্বার তো সকল ক্ষেত্রেই হয়, এটা ওপরের সঙ্গে রিপিটেশন হচ্ছে। এইখানে আমরা দেখছি নতুন কিছু রূপ আছে মালায় বলে, এবং এখানে একটি নতুন মালং, মালায়ং বলে। এখানে মালে যেটা আছে এটা নতুন, বাকি হি, নং, সু এগুলো তো সমস্ত শব্দরূপের ক্ষেত্রেই হয়ে থাকে। তাহলে এই চারখানা দেখা যাচ্ছে নতুন ফরমেশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমরা আছো সম্ভবত 4জন, তাহলে এই দুটো দুটো করে। স্যার ওই যে তৃতীয়া বহুবচন, ওটা কি মালা হি?
হ্যাঁ, মালাহি। এটা লিখতে গিয়ে আকারটা পড়ে। আচ্ছা, এখানে উপর থেকে আহ, এইগুলো কুণাল বলো, এই দুটো ধরো অমৃতা, এটা জগন্নাথ বলবে, আর লাস্টে বিশ্বজিৎ হঠাৎ করে আজকে জয়েন করেছে, তুমি আশা করি আগের রেকর্ডিংগুলো দেখেছো। এই দুটো কুণাল বলো, মানে প্রথমা প্রথমা দ্বিতীয়। বাকি শব্দগুলো বলো, আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে। বাচা এখানে আছে ধরো চারিকা, পারলে খাতায় একটু লিখে নাও শব্দগুলো। অরিষা দেবতা, অরিষা দেবতা, 2 3 4 5 6 7, সাতটা টাকা। একটার অনুরূপে সাতটা করে বলবে। ধরো মালা, বেদনা, উপাসিকা, বাচা, পাইয়া, চারিকা, পরিষা, দেবতা। কুণাল তাড়াতাড়ি বলবে, একটু দেরি করবে না। মালা মানে একটি মালা, বেদনা একটি বেদনা, উপাসিকা একটি উপাসিকা, একজন উপাসিকা। কাঁচা, কাঁচা মানে কি স্যার? বাচা মানে কাঁচা, এটা হ্যাঁ? বাচা 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 মানে ও বাচ্চা। আচ্ছা, পইয়া মানে হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। জ্ঞান বলতে চারিকা মানে হচ্ছে যাত্রা। পরিষা হচ্ছে পরিষদ। দেবতা তো বোঝাই যাচ্ছে। বাচ্চা মানেটা একবার বলুন, শুনতে পেলাম না। বাচ্চা মানে কি? বাক্য, বাক্য মানে স্পিচ যেটা বোঝায়। আচ্ছা স্যার, বাহ, ঠিক আছে। একটি বাক্য এরকম অর্থ। বাচা মানে একটি বাক্য, পইয়া মানে একটি প্রজ্ঞা, চারিকা একজন চারিকা, একটি যাত্রা। পরিষা, আচ্ছা চারিকা চারিকা মানে মোটামুটি যাত্রা হবে। যাত্রা। পরিষা একটি পরিষদ, দেবতা একজন দেবতা। বহু বচনে দুটো হবে, দুটো বলবে। আচ্ছা স্যার। মালা অথবা মালায় মানে অনেকগুলি মালা, বেদনা অথবা বেদনায় অনেকগুলি বেদনা, উপাসিকা অথবা উপাসিকায় অর্থাৎ অনেকজন উপাসিকা, কাঁচা অথবা কাঁচায় অনেকগুলি বাক্য, পইয়া অথবা পইয়ায় অর্থাৎ অনেকগুলি প্রজ্ঞা, চারিকা অথবা চারিকায় অনেকগুলি যাত্রা, পরিষা অথবা পরিষায় অনেকগুলি পরিষদ, দেবতা দেবতায় অনেকজন দেবতা। দ্বিতীয় বলছি, মাল করো মানে দ্রুত বলার যদি সম্ভব হয়। মাল একটি মালাকে, বেদনং একটি বেদনাকে, উপাসিকং একজন উপাসিকাকে, বাচং একটি বাক্যকে, পইয়ং একটি প্রজ্ঞাকে, চারিকং একটি যাত্রাকে, পরিষং একটি পরিষদকে, দেবতং একজন দেবতাকে। মালা অথবা মালায় অনেকগুলি মালাকে, বেদনা বা বেদনায় অনেকগুলি বেদনাকে, উপাসিকা উপাসিকায় অনেকজন উপাসিকাকে, বাচা বাচায় অনেকগুলি বাক্যকে, পইয়া পইয়ায় অনেকগুলি প্রজ্ঞাকে, চারিকা চারিকায় অনেকগুলি যাত্রাকে, পরিষা পরিষায় অনেকগুলি পরিষদকে, দেবতা দেবতায় অনেকজন দেবতাকে। ঠিক আছে,
এর পরেরটা অমৃতার পরিবর্তে বিশ্বজিৎ বলবে। এটা হচ্ছে দ্বারা অর্থ হবে, এইটা হবে জন্য অর্থ হবে। মালায় মালার দ্বারা, আর এইখানে চতুর্থী হবে মালায় মালার জন্য। চেষ্টা করো একটার সঙ্গে বাকিগুলো হয়ে পড়ে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, মালায় মালার প্রথমটা মালায় মানে মালার দ্বারা, উপাসিকায় মানে উপাসিকার দ্বারা, সিরিয়ালি বাচ্চায়। বেদনা থেকে, আর এগুলো আশা করি খাতায় লিখেছো। হ্যাঁ স্যার। সিরিয়ালি বলো, বেদনায় উপাসিকায়। বেদনায় মানে বেদনার দ্বারা, উপসিকায় মানে উপসিকার দ্বারা, বাচায় মানে উপাসক বলে না, উপাসিকা স্ত্রীলিঙ্গ। হ্যাঁ স্যার, উপাসিকায় মানে উপাসিকার দ্বারা, বাচায় মানে বাক্যের দ্বারা। স্যার এটা উচ্চারণ পয়ায় পয়ায়। এইটা বাকিরাও খেয়াল করবে, ডবল ইয় থাকলে ইয়র জায়গাতে হর্ষইয়ে চন্দ্রবিন্দু দিলে যেমন না সেরকম উচ্চারণ হয়। তাহলে এইরকম ভাবে হবে। বলো তারপরে চারিকায়, হ্যাঁ জ্ঞানের দ্বারা, চারিকায় মানে যাত্রার দ্বারা, আচ্ছা পরিসায় মানে পরিষদের দ্বারা, দেবতায় মানে দেবতার দ্বারা, দেবতাদের দ্বারা, একজনই দেবতা দ্বারা। মালাহির সঙ্গে বলো প্লুরাল। আচ্ছা, মালাহি মানে অনেকগুলি মালার দ্বারা, বেদনাহি অনেকগুলি, বেদনাহি মানে অনেক বেদনার দ্বারা, উপাসিকাহি মানে অনেক উপাসিকার দ্বারা, বাচাহি মানে অনেক বাক্যের দ্বারা, পয়াহি মানে অনেক জ্ঞানের দ্বারা, চারিকাহি মানে অনেক যাত্রার দ্বারা, পরিসাহি মানে অনেক পরিষদের দ্বারা, দেবতাহি মানে অনেক দেবতার দ্বারা। চতুর্থী বলো আয়। মালায় মানে মালার দ্বারা, বেদনায় মালার জন্য মানে মালায় মানে মালার জন্য, বেদনায় বেদনার জন্য, উপসিকায় মানে উপসিকার জন্য, বাচায় মানে বাচার বাক্যের জন্য, পয়ায় মানে জ্ঞানের জন্য, চারিকায় মানে যাত্রার জন্য, পরিসায় মানে পরিষদের জন্য, দেবতায় দেবতার জন্য। আচ্ছা প্লুরাল হচ্ছে মালানা। আচ্ছা, মালানা মানে মালাদের জন্য, বেদনানা মালা নামক মানে মহিলাকে বোঝায়, মালাগুলির জন্য, মানে মালা গার্ল্যান্ড অর্থে হচ্ছে। আচ্ছা, মালাদের জন্য, মালাগুলির জন্য। বেদনানা মানে বেদনার জন্য, উপসিকানা হ্যাঁ বেদনাগুলির জন্য, উপাসিকানা উপাসিকাগুলির জন্য, বাচানা বাক্যগুলির জন্য, পয়ানা জ্ঞানের জন্য, চারিকানা জ্ঞানগুলির জন্য, বহুবচন হচ্ছে। তারপরে চারিকানা যাত্রাগুলির জন্য, পরিসানা পরিষদগুলির জন্য, দেবতানা দেবতাদের জন্য। পরের পঞ্চমী ষষ্ঠী বলো জগন্নাথ। আমি একটু বাইরে আছি, অন্য কাউকে বলতে বলো। আচ্ছা বাকি অমৃতা বলো। মালায় একটি মালা, বেদনায় একটি বেদনার থেকে, আচ্ছা জন্য পঞ্চমী হচ্ছে, আচ্ছা থেকে হবে, থেকে বলো। হ্যাঁ উপাসিকায় উপাসিকার বাচায় একটি বাক্য থেকে,
পয়ায় একটি আচ্ছা, প্রজ্ঞার এইখানে একবার থামাচ্ছি। সেটা হচ্ছে যে এই যখন আয় এখানে আছে, এখানটা চেষ্টা করে একটু উচ্চারণ করে। আমি যেমন বলছিলাম মালায়, আমি মালায়ও বলছি না। মানে এইখানে এই আয়টাকে যদি উচ্চারণ হয়, তাহলে এইখানে যে প্লুরালের আয়র সঙ্গে মিলে যাবে। এখানে মালায়, এখানে মালায়, মালায় অ অ অ, এই অটা আনার চেষ্টা করবে, তাহলে এইখানের সঙ্গে এটা গুলিয়ে যাবে। এবং তোমরা যখন টেক্সটগুলো লিখবে, আমি দেখবে তোমাদের গ্রুপে তো একখানা ফন্টের জন্য লেখা পাঠিয়েছিলাম, ওই ধরনের কিন্তু তোমাদের পালিতে লিখতে হবে। যদিও ওটাকে আমি আরো সরল করব, তো ওইখানে কি এই অকারজনিত প্রচুর বানানগুলো, এটাকে করে বলার চেষ্টা করতে। মালায়, মালায়ও না। পয়ায় একটি প্রজ্ঞার থেকে, চারিকায় একটি যাত্রা থেকে, পরিসায় একজন পরিষদের থেকে, দেবতায় একজন দেবতার থেকে, মালাহি অনেকগুলি মালার থেকে, বেদনাহি অনেকগুলি বেদনার থেকে, উপাসিকাহি অনেকজন উপাসিকার থেকে, বাচাহি অনেকগুলি বাক্যের থেকে, পয়াহি অনেকগুলি প্রজ্ঞার থেকে, চারিকাহি অনেকগুলি যাত্রার থেকে, পরিসাহি অনেকজন পরিষদের থেকে, দেবতাহি অনেকজন দেবতার থেকে, মালায় অনেকগুলি মালার, একটি মালার, একটি মালার, মালায় একটি মালার, বেদনায় একটি বেদনার, উপাসিকায় একজন উপাসিকার, বাচায় একটি বাক্যের, পয়ায় একটি প্রজ্ঞার, চারিকায় একটি যাত্রার, পরিসায় একজন পরিষদের, দেবতায় একজন দেবতা, মালানো একটি মালার, অনেকগুলি মালার, অনেকগুলি মালার, বেদনায় অনেকগুলি বেদনার, আবার বেদনানো অনেকগুলি বেদনা, উপাসিকানো অনেকজন উপাসিকার, বাচানো অনেকগুলি বাক্যের, পয়ানো অনেকগুলি প্রজ্ঞার, চারিকানো অনেকগুলি যাত্রার, পরিসানো অনেকজন পরিষদের, দেবতানো অনেকজন দেবতার। ঠিক আছে, বাকি দুটো থাক। এখান থেকে আমি আরও কিন্তু 2-3টে একসাথে দেবো, কেননা অনেকগুলো শব্দরূপ করতে হবে। তো এখানে এর পরে যেটা দেখানো হবে সেটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো ইকারান্ত যেটা, এটা ওই আগেরটার সঙ্গেই কাছাকাছি হয়, মানে আকারান্ত যেটা আমরা দেখলাম। এখানে প্রভেদ যেটা হচ্ছে, ওখানে যেখানে শালায় হচ্ছিল, এখানে ইয়া হচ্ছে। এটা এইটা থেকে দেখলে ভালো হবে। শব্দ দুটো একটু অদ্ভুত হচ্ছে, শালা এবং শালি। শালি হচ্ছে শালি ধান, শালি ধান হচ্ছে যেটা আমন ধান, মানে বর্ষায় রোপণ করা হয়, ওদিকে আমাদের অঘ্রাণে যেটা ওঠে যে ধান। আর ওই ব্রীহি বলতে বোঝায় 3 রকম, মানে আমাদের যে 3টে শস্য বলা হয়, রবি শস্য, খারিফ শস্য, আর একটা কি জানো? তো জাইদ, এটা কোনোদিন শুনিনি। যে ব্রীহি মানে হচ্ছে গ্রীষ্মের ফসল, আর শালি হচ্ছে, অ্যাকচুয়ালি সেকালে তো মুখ্যত ধানই হতো, এছাড়া জব টবও হতো, মানে যাবতীয় শস্যকে ওই অর্থে ধান্য বলা হতো। ধান্য শব্দটা হচ্ছে মানে ব্যাপক শব্দ, মানে বহু শস্যকে একসাথে বলা হয়। এই জন্য অনেকে শ্যামা ধান ইত্যাদি নাম শুনে থাকবে, মানে অ্যাকচুয়ালি চালের ভ্যারিয়েশন নয়। ধানের কি সাইন্টিফিক নামটা কি ওরাইজা স্যাটিভাম নাকি? হ্যাঁ, মানে ওর তো অনেক ভ্যারিয়েশন হবে, মানে চাল যেটা আমরা খাই, ভাত খাই, কিন্তু শ্যামা ধান হচ্ছে দেখবে এরকম ওই সর্ষে পোস্তর মতো ছোট ছোট দানা হয়, পাখিতে খায়, আর একটু বড়, পোস্তর থেকে বড়। তো ওইটা একটা ভ্যারিয়েশন। তো এগুলো সব ওই ধান্য হিসেবে বলা হয়। তো এই শব্দগুলো পালিতে পাবে কালে বলতে, ব্রীহি গ্রীষ্মের ফসল, শালি আমন যেটা, এবং
মোস্ট প্রবাবলি জব শব্দটা দিয়ে, জবই কি খেয়াল আসছে না, এই সম্ভবত জব শব্দ দিয়ে শীতের এগুলোকে বোঝায়, শীতের যে ধান বললাম। আচ্ছা যাই হোক, তো এখানে যেটা হচ্ছে ইকারান্ত শব্দ আছে, লাস্টে ই হবে, তাহলে কি চেঞ্জ হচ্ছে যদি এখানে তুলনা করার কিছু বলা যায়? হ্যাঁ, আকারান্ত শব্দের সঙ্গে তুলনা। তো আকারান্ত শব্দের ওখানে জিরো হচ্ছিল, মানে শালা যেটা শালাই ছিল, এখানে জিরো একই আছে, ওখানে শালায় হচ্ছিল, এখানে শালিও হচ্ছে, একই আছে না, ওখানে শালং হচ্ছিল, এখানে শালিং একই আছে, শালিও একই আছে, শালিয়া। এইখানে যেটা ওখানে অন্তস্তোয়া হচ্ছিল, ওখানে এখানে অন্তস্তোয়া আকার হচ্ছে, এইটা হলো নতুন। তারপরে ওখানে শালাহি, এখানে শালিহি একই আছে, শালি নং, নং একই আছে, হি একই আছে, নং একই আছে। এবং এইখানেও বলতে গেলে এই যে শালায়ং ছিল, এখানে শালিয়ং এক্সট্রা একটা রূপ হচ্ছে। আর শালিশু একই আছে, এইখানে শালিটা জিরো হচ্ছে, এটা প্রথম আর এক বচনের সঙ্গে রিপিটেশন, আর এখানে শালিও যেটা, এখানেও প্রথম আর এক বচনের সঙ্গে রিপিটেশন। তার মানে এখানে প্রভেদ শুরু হচ্ছে তৃতীয়া থেকে চতুর্থীতে, ওখানে যেটা অন্তস্তোয়া হচ্ছিল, এখানে অন্তস্তোয়া আকার হচ্ছে, হলো। এবারে এখান থেকে কয়েকটা শব্দ, দুটো শব্দ বলতে দিই, বেশি রক্তি, পিতি, ঠিতি, কর্ষি, আচ্ছা দুটো কঠিনই দিচ্ছি, সম্বোধি আর দিকটি। সম্বোধি মানে তো বোধি, যেটা সম্বোধি বলতে পারো বাংলায়। আর দিকটি হচ্ছে টয় ঠয় হর্ষই দৃষ্টি। শালি হচ্ছে একটি ধান, সম্বোধি একটি সম্বোধি, দিকটি হচ্ছে একটি দৃষ্টি। শালীয় দিকটিও, শালীয় সম্বোধীয় দিকটিও, মানে অনেকগুলো হচ্ছে, শালিং সম্বোধিং দিকটি, দিকে শালীয় সম্বোধীয় দিকটি, এইরকম ভাবে হচ্ছে। আচ্ছা এখান থেকে এই দুটো বলো কুণাল, আর এই দুটো বলবে বিশ্বজিৎ। ষষ্ঠী সপ্তমী, এখানে তৃতীয়া চতুর্থী কুণাল বলো। সম্বোধিয়া, সম্বোধির দ্বারা, দিঠিয়া দৃষ্টির দ্বারা, সম্বোধিহি সম্বোধিদের দ্বারা, দেরটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে হয়, সম্বোধি গুলির দ্বারা, মানে গুলি যেটা হচ্ছে জড় বস্তু বা যেটা অ্যাবস্ট্রাক্ট জিনিসের ক্ষেত্রে হয়। সম্বোধিহি গুলির দ্বারা, অর্থাৎ সম্বোধিগুলির দ্বারা, দিঠিহি অর্থাৎ দৃষ্টিগুলির দ্বারা, সম্বোধিয়া অর্থাৎ সম্বোধির থেকে জন্য, দিঠিয়া দৃষ্টির জন্য, সম্বোধি নং সম্বোধিদের জন্য, দিঠি নং দৃষ্টির জন্য, দৃষ্টিগুলির জন্য। আচ্ছা বিশ্বজিৎ ষষ্ঠী সপ্তমী বলো। সম্বোধিয়া সম্বোধির, তারপরে সম্বোধিয়া সম্বোধির, সম্বোধি নং সম্বোধিগুলির, তারপরে দিঠি একটি, দিঠিয়া বা দিঠিয়াং দিঠির মধ্যে, একটি দৃষ্টির মধ্যে, আর দিঠিসু দৃষ্টিগুলির মধ্যে, সম্বোধিসু সম্বোধিগুলির মধ্যে। ঠিক আছে, মোটামুটি হলো। আচ্ছা এবারে এইখানে নতুনত্বের কিছু নেই, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ।
এবার দীর্ঘ ইকারান্ত যে স্ত্রীলিঙ্গ আছে সেটাও হচ্ছে সিমিলার। দেখো নদী, জিরো, নদীও। এখানটা একটা পরিবর্তন এখানে হচ্ছে, সেটা হচ্ছে যে এই ইয়া যখন যোগ হচ্ছে এবং ইউ যখন যোগ হচ্ছে তখন দীর্ঘ ইয়ের জায়গায় হর্ষই হয়ে যাচ্ছে বানানটা, এইটা একটু খেয়াল রাখতে হবে। বাকি নদীও, নদীং, নদীও, দেখো শালি, শালিও, শালিং, শালিও, নদী, নদীও, নদীং, নদীও, শালিয়া, শালিহি, নদিয়া, নদীনং, মানে শালিয়া, শালিহি, নদিয়া, নদীহি, নদিয়া, নদীনং, শালিয়া, শালিনং। এখানে ধরো নদীয়ং, নদীসু, ওখানে শালিয়ং, শালিসু। আর এখানে হে নদী হচ্ছে হর্ষ সরে যাচ্ছে। তো এই জায়গাটাতে এইটাকেই বলা যায় নতুন, সেই অর্থে বাকি সমস্ত রূপগুলো একই রকমের আছে। হলো। আচ্ছা, এরপরে উকারান্ত শব্দ যদি দেখা হয়, উকারান্ত শব্দ এখানে উতু আছে, এটাও হচ্ছে পুরোপুরি ওই শালি যে শব্দ ছিল তার সঙ্গে মিলে, শুধু ওখানে ইয়ের জায়গায় এখানে উ দিয়ে শব্দ হচ্ছে। তাহলে উতু জিরো হচ্ছে, উতুইও ওখানে শালিও, উতুং এখানে অনুসারটা ভুলবশত হয়নি, এখানটা নোট করে নেবে। যদি পিডিএফটা কেউ প্রিন্ট করে রাখো তো প্রিন্টে লিখে নাও, আর না হলে খাতায় নোট করে নাও যে উতু যেটা আছে উতুং হবে। তো শালিং, শালিও, উতুং, উতুইও, শালিয়া, শালিহি, উতুয়া, উতুহি, শালিয়া, শালিনং, উতুয়া, উতুনং, এইরকম হচ্ছে। বানানগুলো একটু দেখবে, হি এর আগে হি এবং সু এইখানটা পুরোটা দীর্ঘ হয়ে যাচ্ছে। হলো। এই একই রকমের আছে। আর দীর্ঘ উকারান্ত শব্দ যদি দেখা হয়, দীর্ঘ উকারান্ত শব্দ খুব কম পাওয়া যায়। এই বধূ শব্দটিও বালিতে মানে খুব কম জায়গায় দেখতে পাবে তোমরা যে পড়বে, তাও এখানে রাখা হয়েছে। এটাও হচ্ছে উকারান্ত শব্দের সঙ্গে সিমিলার হয়। বধূ, বধূইও, বধুং, বধূইও। ওখানে দেখো উতু, উতুইও, উতুং, উতুইও, উতুয়া, উতুহি, উতুয়া, উতুনং, বধুয়া, বধূহি, বধুয়া, বধূনং, এইরকমভাবে চলছে। এই হলো। তাহলে এখানে আজকে যে জিনিসগুলো দেখা হলো সেটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেটা হলো শালার করা হলো। ইকারান্ত স্ত্রীলিঙ্গ শালি, দীর্ঘ ইকারান্ত নদী, হর্ষ উকারান্ত উতু, উতু মানে হচ্ছে ঋতু, ঋতু শব্দটা উতু হচ্ছে। আর এখানে উকারান্ত দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে বধূ। পাঁচটা। এই পাঁচটা মধ্যে মানে এইটি এবং এইটি দেখলেই বাকিগুলো ওখান থেকেই হয়ে যাবে প্রায়। এইগুলো থেকে তোমাদের এ রইল। আর গ্রামার ক্লাসের হোমওয়ার্ক তোমরা অনেকেই দাওনি। আমি যেটা বারবার বলি যে দুটো শব্দরূপ, মানে দুটো করে ভ্যারিয়েশন। এই ধরো শালা শব্দ আসে, এর সঙ্গে উপাসিকা বা বেদনা, যার যেটা ইচ্ছা হয় দুখানা শব্দ মিলিয়ে মিলিয়ে লিখবে। সিমিলারলি এখানে শালি থেকে দুটো ওয়ার্ড লিস্ট তো এখানে দেয়া আছে, পিডিএফ তোমাদের শেয়ার করা আছে, প্রতিটা থেকে দুটো করে শব্দ লিখে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে যা কিছু হলো এর মধ্যে কিছু প্রশ্ন আছে? কি পড়া থাকলো আরেকবার বলো, ওই যে যেটা শালা, শালি, নদী, উতু আর বধূ, এগুলো শব্দরূপ গুলো লিখে দেখাবো। এর দুটো করে শব্দরূপ একসাথে লিখবে, যেভাবে মানে এর ক্লাসে বলবে এর এর অনুরূপ। মিনিং সহ। পিডিএফ এ লিস্ট দেয়া আছে, সেখান থেকে যার যেটা ইচ্ছা হয় দুটো শব্দ। বধূ শব্দের আচ্ছা, মধ্যে পিডিএফটা কি সেই গুগল ড্রাইভ দিয়েছে সেখানে পাবো? হ্যাঁ, সমস্ত নোট ওখানে দেয়া থাকবে। মানে এটা ধরে না আমার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। না না, আমি জানি না তো, ওই জন্য জিজ্ঞাসা করছি। আর ডেট গুলো কবে কবে হচ্ছে, সোমবার আর বুধবার? এগুলো সবই গ্রুপে আলোচনা হয়েছে এবং তুমি জয়েন করার পরে। বুধবার, সোমবার সন্ধ্যা 8টা থেকে হচ্ছে গ্রামারের ক্লাস। বুধবার 8টা থেকে হচ্ছে যেটা বেঙ্গলি পোর্শনের ক্লাস এতদিন পর্যন্ত। সামনের দিনেও হিস্ট্রি পোর্শনের ক্লাস হবে। আমি বলেছিলাম যে তোমাদের কোনো জায়গায় ডাউট থাকলে সেটা জিজ্ঞাসা করবে। আর লাস্ট হচ্ছে যে নেক্সট উইক থেকে লিঙ্গুইস্টিক্স পোর্শনের ক্লাস শুরু হবে। ঠিক আছে।